অ্যামোনিয়া সিনথেসিস ফ্রম ন্যাচারাল গ্যাস এবং ইউরিয়া সিনথেসিস ফ্রম অ্যামোনিয়া অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। এবং ইউরিয়া সিনথেসিসের দুটো প্রসেস ছিল, টোটাল রিসাইকেল প্রসেস আর পার্শিয়াল রিসাইকেল প্রসেস। আমি টোটাল রিসাইকেল প্রসেস নিয়ে কথা বলেছি। এখন তাহলে তোমাদের লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কথা আছে কিনা? স্যার এখানে ইউরিয়া প্ল্যান্টের ক্ষেত্রে আপনার অ্যামোনিয়াটা আপনার ডাইরেক্ট না যায় রিসাইকেল সলিউশন হয় কি জন্য যাচ্ছে বা এই কারণটা? অবশ্যই ডাইরেক্টে যায়, প্রথমে তো ডাইরেক্ট যাবে, আর যেটুকু বিক্রিয়া অংশগ্রহণ করে না তখন সেটা ওরা আবার রিসাইকেলে যায়। ফার্স্ট কাজটা আমরা যদি ছবি দেখি, আমরা স্ক্রিন শেয়ারে যাই। তো নিচে স্যার হলুদটা অ্যামোনিয়া মানে ডাইরেক্ট দেওয়া না আর কি, এজন্য। এটা কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ এটা অ্যামোনিয়া। ইয়েস স্যার। এটা অ্যারোটা কোন দিক দিয়ে যাচ্ছে? মিক্সচার। হ্যাঁ মানে রিসাইকেল সলিউশন আছে মাঝে একটা, তাই। তাহলে এই মিক্সচারই তো আসল রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। ইয়েস স্যার। এই জায়গাতে ইউরিয়া রিঅ্যাক্টর, এখানে মিক্স করে আমরা রিঅ্যাক্টরে রিঅ্যাকশনের যে কন্ডিশন, টেম্পারেচার 200 to 250 ডিগ্রি, প্রেসার 140 to 250 হ্যাঁ, এই যে টেম্পারেচার গুলো আমরা দিলাম, প্রেসার দিলাম, এই জায়গাতে আমাদের সেই টেম্পারেচার কন্ডিশন গুলো মেইনটেইন করা হচ্ছে। ইয়েস স্যার। This is the place where the condition is applied, high temperature and high pressure. Then urea will be produced or synthesized. So this is the main reactor, and during the reaction there are some portion that will not be take part in the reaction. So or after reaction it will dissociate. So the unused ammonia, or when it will produce first product, is the ammonium carbamate. That ammonium carbamate is unstable. The reaction is reversible. That is why it can return the ammonium carbamate to it can return to ammonia and carbon dioxide. That means it will dissociate into ammonia and carbon dioxide. যখন প্রথম রিঅ্যাকশন ঘটে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড, এরা অ্যামোনিয়াম কার্বামেট প্রডিউস করে। এই অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে আবার অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড হতে পারে। এইটা যাতে না হতে পারে, অথবা হওয়ার পরও এর কিছু পরিমাণ ইউরিয়া সলিউশন এবং অ্যামোনিয়াম কার্বামেট একসাথে থাকে। ইউরিয়া সলিউশন যেটা তৈরি হয়ে যায় সেটা এর সাথে এটা চলতেই থাকে। এই কন্টিনিউয়াস যে অ্যারো, এগুলো হচ্ছে ইউরিয়া সলিউশন মুভ করতে থাকে। আর যেটা অ্যামোনিয়াম কার্বামেট এবং ভেঙে যাওয়া অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড, এই যে এখানে ডট ডট ডট, এই লাইন দিয়ে রিসাইকেলে চলে আসে। যে অংশটুকু আনইউজড থাকে অথবা অ্যামোনিয়াম কার্বামেট থাকে সেটাই এরা রিসাইকেলে যায়। মূল যে ইউরিয়া সলিউশন এরা এই যে পথে চলতেই থাকে এখান থেকে। তারপরে এই আনইউজটা আবার রিসাইকেল হয়ে ইউরিয়া হয়ে আসে। এই যে ফাইনালি যখন এই যে ইউরিয়া সলিউশনটাকে এটা যখন আসে তখন দেখা যাচ্ছে যে প্রথমে হাই প্রেসার থাকে, প্রেসারটা লো করে এটাকে এই ডিকম্পোজ, অর্থাৎ যেটা আনইউজড অ্যামোনিয়াম কার্বামেট, একে রিসাইকেলে নিয়ে আসার জন্য প্রেসারটা ধীরে ধীরে ডিকম্পোজ লো করা হয়। Yes sir. এরপরে
আমাদের যে অরিজিনাল ইউরিয়া সলিউশন, এই সলিউশনটাকে আমরা এখানে নিয়ে যাই। তাহলে লো প্রেসার থেকে আমাদের সেপারেশন করা হয়, হাই প্রেসার, মিডিয়াম প্রেসার, লো প্রেসার, এগুলো সেপারেট করা হয়। কিন্তু ইউরিয়া সলিউশন থেকেই যায়। That urea solution is mixed with, first it was already mixed with water. We can see the reaction. Ammonia and carbon dioxide, the first product is ammonium carbamate, and the temperature is 140 to 250 atmospheric, and then it is the 180 to 210 degrees centigrade. Due to this temperature and pressure, the ammonium carbamate is produced and urea is produced. This ammonium carbamate is converted into urea. This urea solution contains some amount of water. So from the ammonium carbamate, water is released and urea is produced. So it indicates that in this solution some amount of water is also present. So this water is here the vacuum concentrator. That means urea solution concentration is increased. That means water is removed, and section or unit. Yes, sir. After this, when the water is removed, then the urea becomes molten. That means semi-solid. That semi-solid or molten urea is spraying or under high pressure. It is made a droplet. So from the top of the tower, it is sent by a droplet shape. And when from the top it is, for example, it is sprayed, and then droplet becomes solidified. From this droplet, when it is fallen to the ground, it is a long distance from the top and bottom or the surface. So during this time, it is solidified and form the urea fertilizer, the solid urea. That solid urea may contain some amount of very small amount of water. So it is then cured and dried. The fertilizer is dried, and after drying, it is sieving. Sieving means it can, if the bigger shape, then it is recycled. If it is the smaller or the powdered, it is also recycled back. But the desirable size, the very granular and the desirable shape and size, those fertilizers are sent to the bagging unit. So they are packed 50 kg. They are packed 50 kg. So this bag is stored in the storage, or it is dispersed through the dealer, and the dealer can carry to the shop or their storage and distributed to the farmers level. So up to this. Yes, sir. Clear? Yes, sir. Indrokant from Nepal. Can you understand? Yes, sir. Okay. স্যার আর এখানে হচ্ছে আপনার কার্বন ডাই অক্সাইডের সাথে শুধু ফুয়েলটা যুক্ত আছে কেন এটা বুঝতে পারতেছি না। কোথায় কার্বন ডাই অক্সাইডের সাথে ফুয়েল? ফার্স্টে আপনার ফার্স্ট মানে এই স্টেজে এখানে কোন ফুয়েল আছে কোথায়? না স্যার এই নীল পোরশনটা কার্বন ডাই অক্সাইডের পরে একটা নীল, হ্যাঁ এটা স্যার
এটা হচ্ছে যে একটা ট্যাঙ্ক থেকে আরেকটা ট্যাঙ্কে নিয়ে আসা হয়, একটা স্টোরেজ। এইগুলো বোঝায়। এটা ফুয়েল হিসাবে না। এটা হচ্ছে এক জায়গা থেকে এটা এটা একটা 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 ইন্ডিকেশন যে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাঠাচ্ছে। তার মানে এটা লিকুইড কার্বন ডাইঅক্সাইড। ও This আচ্ছা is স্যার। the liquid carbon dioxide. This is the liquid ammonia. And it is actually এক জায়গা থেকে আরেক জায়গা পাঠাতে গেলে তো এটা পাম্পিং করতে হয়, একটা পাম্পিং মেশিন লাগে এক জায়গাতে। So this unit is used to send the mixture. তো এখানে তো আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এমনি এমনি যাবে না, এটাকে ফ্লো মিটার বা ফ্লো একটা দিতে হবে, তাহলে গ্যাস এই কার্বন ডাইঅক্সাইড লিকুইড কার্বন ডাইঅক্সাইড এই মিক্সারে আসবে। এখানে অ্যামোনিয়া এখানে লিকুইড, নট গ্যাস। So liquefied ammonia and liquefied carbon dioxide is mixed in one place, and then it is sent to the another reactor. In the reactor, the condition is applied. That temperature is 140 to 210 degree. Within this temperature, the reaction takes place. Yes. The ammonia and carbon dioxide. Okay. Yes, sir. Okay. Okay. So our discussion about the urea synthesis from ammonia and carbon dioxide. This process is called the total recycle process because total amount of carbon dioxide and ammonia can be used. There is no remaining or rest part that is not unused. So all the carbon dioxide and ammonia can be used. That is why it is called the total recycle. So unused ammonia and carbon dioxide or unused ammonium carbamate, they can be recycled back. And it is a continuous process. That is why it can be used continuously. Yes, sir. আমার কথা বুঝতে পারছো না কে কে? পারছি স্যার। আমাদের অন্যান্য ছাত্ররা কি বুঝতে পারতেছো? জি স্যার। ইয়েস স্যার, বুঝছি স্যার। যদি বুঝতে না পারো আমি কন্টিনিউ করব। Okay, so next today the another part today the the previous class was ammonia synthesis and urea fertilizer synthesis. It was completed today. So for this we can use some books. Fertilizer manual is one of the books that is very nice for fertilizer production technology. Not only this, there are some other books. Fertilizer production. So fertilizer production by this name, there are a lot of books, so we can use some soil science book. They also use some information, how much amount of nutrient is present in the fertilizers, the list of fertilizers. So soil science book we can use for some information. Okay. স্যার, এই ফার্টিলাইজার ম্যানুয়াল এই বইটা যে আছে এটা হচ্ছে ACH এর বই না? ACH, হ্যাঁ, এটা ACH ফার্টিলাইজার যে কেন এটা হচ্ছে যে ফার্টিলাইজার প্রোডাকশনের বই। এটা মানে কি বলবো, লাইব্রেরিতে আছে কোথাও, এটা সয়েল সায়েন্সের মধ্যে থাকতে পারে, আবার আমাদের এগ্রিকালচার কেমিস্ট্রি যে র্যাকটা আছে সেখানে থাকতে পারে। তো দোকানে পাওয়া যাবে না? এই ফার্টিলাইজার ম্যানুয়ালটা এটা আসলে IFDC ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার, একটা ইনস্টিটিউট, এরা তৈরি করছে। এই বইটার দাম একটু বেশি। এই বইগুলো আসলে বাজারে বিক্রিটা কম হয়। এটা বিদেশের বই, এটার বইটার দাম 10,000 থেকে 15,000 টাকা পড়তে পারে, বা 6 থেকে 8,000 টাকা পড়তে পারে। বাজারে একটু অ্যাভেলেবল, এটা বাজারে অ্যাভেলেবল না, এই জন্য আমরা বই রেফারেন্স হিসাবে আমাদের লাইব্রেরিতে আছে। ঠিক আছে। আর ফার্টিলাইজার প্রোডাকশনের এই ইন্ডিয়ান কিছু বই,
ফার্টিলাইজার প্রোডাকশন টেকনোলজি বা এই নামে বিভিন্ন ধরনের নামে ইন্ডিয়ান কিছু বই আছে, সেখান থেকে সেই বইগুলোর দাম কম, 200, 300 বা 400 অথবা 500 টাকা। Okay, sir. So today's topic is the phosphorus. So we can say the phosphorus is the key to life. Key to life. Indrakant, what does it mean? Yes, sir. Key to life. Phosphorus is the key to life. What does it mean? চাবিকাঠি। Hello? Hello? I cannot hear you. জি স্যার। শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আমি শুনতে পাচ্ছি না। জি স্যার, শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছ, কিন্তু ইন্দ্রকান্তকে জিজ্ঞাসা করতে, ইন্দ্রকান্ত কি বলছে কিছু? স্যার ও কিছু বলছে না। ও আচ্ছা আচ্ছা, এখন তোমরা বলো তো, কি টু লাইফ, হোয়াট ডাজ ইট মিন? স্যার জীবনের চাবিকাঠি। ফসফরাস মানে হচ্ছে জীবনের জীবন চলতে গেলে কাঠি চাবি লাগবে। চাবি এটা যদি না থাকে, চাবি, if there is no key we cannot unlock any lock, নাকি? So we need the key, but the phosphorus is the key for life. What does it mean? It has a major role. চালিকা শক্তি, জীবনের চালিকা শক্তি। চালিকা শক্তি, হ্যাঁ, কি এটা খুবই নেসেসারি ফর আওয়ার লাইফ স্যার। ডিএনএ আর আরএনএ কিভাবে লাগে সেটাই আমি জানতে চাই। স্যার ফসফরাস তো লাইফের জন্য করে এবং there are several characteristics of life. লাইফের হচ্ছে যে লাইফের মধ্যে কি থাকতে হবে, যে কেন আমরা জীবিত, এটার জীবিত কি কারণে আমরা বলি একটা জড় পদার্থ একটা জীবিত। লিভিং থিংস এন্ড নন লিভিং থিংস, হোয়াট আর দ্য ডিফারেন্স? লিভিং থিংস ক্যান মুভ, লিভিং থিংস ক্যান ফিড, জি স্যার। লিভিং থিংস ক্যান রেসপায়ার, ছোট থেকে লিভিং বড় হয়। থিংস ক্যান গ্রো, living things can reproduce like this. Yes, So sir. one point is that living things can respire. Respiration take. Respiration এর জন্য কি দরকার? Oxygen. Energy. Living things has energy, but non-living things has no energy. They have the energy, but during the respiration we need the energy. That energy comes from the respiration reaction, metabolism. There is no metabolism in the non-living, but in the living things metabolism happen. ঠিক আছে এটা? Yes sir. We can grow, we can move, we can grow. We need the energy. Phosphorus is the chemical form of energy. It is the ATP. Without ATP, we cannot get any energy. And without energy, it is the non-living. ATP, how many phosphorus is needed for one ATP? 3. Adenosine triphosphate. So if there is no ATP, there is no energy, and if there is no energy, that is the non-living. ঠিক কি না? Yes sir. তার মানে ATP হচ্ছে ফসফরাস, আর এটা যদি না থাকে তাহলে লাইফ। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য কি টু লাইফ। আবার এখানে এরকম ভাবে অনেক উদাহরণ আমরা দিতে পারি। যদি ফসফরাস না থাকে তাহলে if there is no phosphorus or shortage of phosphorus, the plant shows this type of
violet color. The green color is the chlorophyll, violet color. Why it is? That means due to the absence of phosphorus, chlorophyll degraded. Chlorophyll is converted into anthocyanin. Anthocyanin is the স্যার অ্যান্থোসায়ানিন তো হলুদ কালার, তাহলে ক্যারোটিন কি কালার? ক্যারোটিন কমলা কালার। ক্যারোটিন কমলা। আর অ্যান্থোসায়ানিন নীল কালার, ক্যারোটিন কমলা, জ্যান্থোফিল হলুদ। সরি স্যার, জ্যান্থোফিল হলুদ। জি স্যার। তাহলে এইভাবে আসে। হ্যাঁ, এরকম অনেক পিগমেন্ট আছে যে পিগমেন্ট গুলোর কালারটা এই ধরনের আসে। তখন এই ফসফরাস না থাকলে এই ক্লোরোফিলটা তখন ধীরে ধীরে চলে যায়, গিয়ে তখন অ্যান্থোসায়ানিনের পরিণত হয়। তাহলে phosphorus is a primary nutrient in the plant growth. It does this by helping transfer energy from one part to the plant to another. The energy is the ATP. And the another some physical or agronomic function. It stimulates root growth and helps plants grow buds and flowers, improves vitality and increases seed size. So if there is a shortage of phosphorus, then the bud formation will be delayed and their strength will be low and seed size will be small and low number of flowers. That is why we need the phosphorus. যদি ফসফরাস থাকে তাহলে রুট গ্রোথ ভালো হয়, বেশি বেশি ফ্লাওয়ার বার্ড এবং ফ্লাওয়ার আসে এবং শেষে সেখান থেকে ফ্লাওয়ার থেকে ফল ফুল আসে বা ফুল থেকে ফল আসে। তো সেজন্য ইফ যাচ্ছে না, শোনা যাচ্ছে না? যাচ্ছে এখন, জি স্যার। যাচ্ছে স্যার। যখন when phosphorus is deficient, then there are minimum number of flower or there is no initiation of flower or flower bud. So in this time, if we supply the phosphorus, then the flowering and fruit setting can be happened. So for phosphatic fertilizer, we need the raw material. The raw materials is the rock phosphate, or if the chemical name of the rock phosphate is the fluoroapatite, or sometimes so rock phosphate, the rock has no chemical formula, but sometimes the main component is the fluoroapatite. We use this. So there are different types of phosphatic fertilizer. One is this is a single superphosphate. This is the single superphosphate, one fertilizer. Another is the triple superphosphate. These are the phosphatic fertilizer. Monoammonium phosphate and diammonium phosphate. These are the phosphatic fertilizer. That means diammonium phosphate, triple superphosphate, single superphosphate. These fertilizers supplies the phosphorus. So how to produce these fertilizers? So we need rock phosphate. This is the rock phosphate we need. When the rock phosphate is react with sulfuric acid, then single superphosphate is produced. When the rock phosphate is reacted with sulfuric acid in different concentration, sulfuric acid, single superphosphate, rock phosphate plus sulfuric acid, then phosphoric acid is produced. So this sulfuric acid and this sulfuric acid concentration will be different. Due to the different concentration, once it will produce single superphosphate, in another time it will produce phosphoric acid. Another, this rock phosphate and sulfuric acid,
react together, rock phosphate and phosphoric acid. It will produce the TSP. বোঝা যাচ্ছে? Yes, sir. বোঝা যাচ্ছে না? Rock phosphate and sulfuric acid react together. Single superphosphate is produced. এটুকু বোঝা যাচ্ছে? Yes, Rock sir. phosphate plus sulfuric acid. This is the single superphosphate. এটা ফর্মুলা হচ্ছে single superphosphate. এটা হচ্ছে single superphosphate. So this is the rock phosphate, sulfuric acid react together, and this is the single superphosphate. আমার রিঅ্যাকশন দেখা যাচ্ছে? Yes, sir. Then in another way, rock phosphate and sulfuric acid. So these are sulfuric acid, this sulfuric acid and this sulfuric acid, the concentration is different. এটুকু ক্লিয়ার হলো? Yes, sir. So when rock phosphate and sulfuric acid react together, phosphoric acid is produced and gypsum is produced. Okay? Rock phosphate and sulfuric acid react together. Phosphoric acid and gypsum is produced. Yes, sir. So gypsum is another fertilizer. It is called the sulfur fertilizer. Okay? Yes, sir. বুঝতে পারিনি আরেকটু Rock phosphate and sulfuric acid react together. Phosphoric acid is produced. এটুকু বুঝছো কিনা? জি, sir. স্যার আমরা এই নিচের রিঅ্যাকশনটা দেখি এবার। এই যে আমি যে বক্স করে দিলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, sir. জি স্যার না স্যার, এটা দেখা যায় না। এটা দেখা যায় না? একটু স্ক্রিনটা উপরে উঠাইতে হবে মেবি। এটা তো এই স্ক্রিনের যেটা অ্যাকচুয়াল সাইজ সেটাই। যাচ্ছে, sir. দেখা যাচ্ছে স্যার। rock phosphate plus 10 molecule of sulfuric acid, 20 molecule of water react together, and gypsum plus hydrofluoric acid plus phosphoric acid is produced. Okay, এটুকু বোঝা যায়? জি, sir. জি তাহলে আমরা চলে আসি এবার। This phosphoric acid, আমি সব এগুলো মুছে দিই, ক্লিয়ার হয়ে যাবে। স্যার Now, rock phosphate plus sulfuric acid, phosphoric acid and gypsum is produced. এটুকু ক্লিয়ার হলো? জি, sir. Okay. Now, this phosphoric acid and rock phosphate react together. This is the rock phosphate and আবার বুঝা দিচ্ছি। This is the rock phosphate and this is the rock phosphate. Then phosphoric acid plus water. Then TSP is produced. এইখানে এই রিঅ্যাকশন দেখা যাচ্ছে? জি, sir. Rock phosphate, phosphoric acid, then water. Reaction takes place. And then TSP is produced. This is called the triple superphosphate. এটুকু ক্লিয়ার? Clear, sir. স্যার এই যে ফসফেটিক ফার্টিলাইজারের ক্ষেত্রে সবসময় কি রক ফসফেটটাই লাগবে? Rock phosphate contains phosphorus. এই যে ফসফরাস আছে, আচ্ছা, অন্য কোনো ফসফেট দিয়ে কি এটা হবে নাকি শুধু এই রক ফসফেটটাই লাগবে? rock phosphate contain high amount of phosphate. Rock phosphate contain high amount of phosphorus. That is why this raw material can be used as a fertilizer. Raw material. That will be the raw material.
জি স্যার। কি বোঝা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। আবার আমার phosphoric acid, this is the phosphoric acid. This phosphoric acid and ammonia is reacted. Huh? This phosphoric acid and ammonia, one molecule of ammonia, this is the rock phosphate, sorry, this is the phosphoric acid and ammonia. Monoammonium phosphate is produced. জি স্যার। Monoammonium is produced. আমি যে বক্স করে দিচ্ছি, হ্যাঁ, can you see it? জি স্যার। So phosphoric acid and one molecule of monoammonia, it monoammonium phosphate. Monoammonium phosphate is also one kind of phosphatic fertilizer. Monoammonium phosphate. Phosphorus is present. Okay. জি স্যার। Another. Now, this phosphorus and two molecule of ammonia. Phosphorus and phosphoric acid and two molecule of ammonia. Diammonium phosphate is produced. This is the diammonium phosphate. This is the diammonium phosphate. So we can see, কি আমরা এখানে যদি দেখি ট্রিপল, এখানে পেলাম সিঙ্গেল সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট, মোনোঅ্যামোনিয়াম ফসফেট, ডায়ামোনিয়াম ফসফেট। ফসফরাসের যে কয়টা ফার্টিলাইজার সবগুলোই এখানে পেয়ে গেলাম। ইন দ্য মিন টাইম আমরা জিপসামও পেয়ে গেলাম। Gypsum is another sulfur fertilizer. So in one page, the reaction, we can understand how this, from the rock phosphate, how rock phosphate can contribute to produce different types of phosphatic fertilizer. Yes, sir. So first we need the rock phosphate plus sulfuric acid. If we have sulfuric acid and rock phosphate, then we can get everything. Yes, sir. And this ammonia we can produce from natural gas. তাহলে একটুকু কি আমি এখন শেষ করতে পারি? জি স্যার। Yes, sir. ওকে ওকে। তাহলে এই পেজ, this page, very simple one page, but it can give a lot of information. You have to memorize. You have to always. Then it will be very easy. How single superphosphate, how triple superphosphate, how diammonium phosphate can be produced. Okay. Okay, sir. The rock phosphate. So the rock phosphate itself contain high amount of this is the fluorapatite. So এখানে আমরা এই ফসফরাসের কেমিক্যাল ফর্মুলা যদি দেখি, ক্যালসিয়াম 10, chlorine 2, PO4 6. So that means here the phosphate is present. Rock phosphate, Yes, sir. The rock phosphate itself can be a fertilizer because it has some amount of phosphorus. তাহলে why do we need the TSP, SSP or diammonium? Rock phosphate, if the rock phosphate contain high amount of phosphorus, then why do we need to produce single superphosphate, triple superphosphate, diammonium? So they have some advantage, they have some disadvantage. So commercially, actually rock phosphate
ফসফেটের আগে কি লেখা আছে? রক। হ্যাঁ, some rocks are sedimentary, some rocks are igneous, তার মানে কি, they are very hard. The hard material are solid and hard. It is not easily available for the plant uptake. That is why it should be converted into available form. That is why we need to convert rock phosphate to TSP, SSP or diammonium phosphate. এটা বোঝা গেল এবার? ইয়েস স্যার। জি স্যার। রক ফসফেট, এই রক ফসফেটের মধ্যে যদি আমরা অ্যানালাইসিস করি, এই যে দেখো, এটা যদি এই হার্ড রক 35% ফসফরাস পাই, P2O5, আর এসএসপি তে আছে 20% P2O5, তার মানে এসএসপি চাইতে এটাতেই বেশি আছে। তাহলে বেশি আছে, তাহলে আমি এইটাই কিন্তু ফার্টিলাইজার ব্যবহার করতে পারতাম। উই ক্যান ইউজ দিস অ্যাজ এ ফার্টিলাইজার, বাট উই ক্যানট ইউজ ইউজুয়ালি। Okay, why? Because it is a rock, it is not easily available, it is not easily soluble. That is why we cannot use it. Sometimes it has some calcium, so calcium means it can supply some calcium, liming matter, so it has some great advantages. 50%, more than 50% calcium can be supplied. So now we can discuss merits and demerits of using rock phosphate as a fertilizer. Merits of using, first merits or advantages. Rock phosphate is particularly suitable for problematic soil. Problematic soil means there are some soils, that is acid soil, alkali soil, they are the problematic soil. That soil is not good for the plant growth. Sometimes pH is low. Due to the low pH, phosphorus is not available. So if the normal phosphorus is not available, then we can use rock phosphate. Rock phosphate তো এমনি easily available না, কিন্তু এই problematic soil এ যখন দেওয়া যায় তখন এরা ধীরে ধীরে available হয়, আর এই প্রবলেমেটিক সয়েলে গাছ তখন ধীরে ধীরে ফসফরাস নিতে পারে। স্যার, এমনিতে যখন মাটিতে মানে প্রবলেমেটিক সয়েল থাকে না, তখন এই রক ফসফেট কাজ করে না, কিন্তু প্রবলেমেটিক সয়েলের মধ্যে কিভাবে কাজ করে? প্রবলেমেটিক সয়েলে এটা অন্য যখন আমরা ইজিলি সলিউবল আর অ্যাভেলেবল ফার্টিলাইজার দেই, তখন ওই ফার্টিলাইজারের থেকে ফসফরাস বের হয়ে সঙ্গে সঙ্গে ফিক্সেশন হয়, মানে আনঅ্যাভেলেবল ফর্মে চলে যায়। আর এইটা স্লোলি অ্যাভেলেবল হয়, আর যখনই অ্যাভেলেবল হয় সেখান থেকে কিছু পরিমাণ নিউট্রিয়েন্ট গাছ নিয়ে নিতে পারে। আর আমার যত দ্রুত অ্যাভেলেবল হবে, দ্রুত ফিক্সড হয়ে যাবে, আনঅ্যাভেলেবল হয়ে যায়। টোটালি যদি আনঅ্যাভেলেবল হয়ে যায় তখন সেটা গাছ নিতে পারে না। আর এটা আস্তে আস্তে অ্যাভেলেবল হয়, তখন গাছের প্রয়োজন অনুসারে অল্প পরিমাণ সে নিতে পারে। এই জন্য রক ফসফেট এই সমস্ত সয়েলে সুবিধা করতে পারে। সেকেন্ড অ্যাডভান্টেজ ইজ it is applied for long duration fruit and plantation. আমি যদি rock phosphate, when we apply rock phosphate in the soil, it will work after 6 months. আমি মাটিতে rock phosphate দেই, তার 3 থেকে 6 মাস পর এই অ্যাভেলেবল হয়। আমি যদি ধান গাছ বুনি আজকে, 3 মাসের মধ্যে ধানের ক্রপ শেষ হয়ে যায়, আর রক ফসফেটের ফসফরাস নিউট্রিয়েন্ট বের হবে 3 মাস পর, তাহলে তো আমার ধানের জন্য এটা সুবিধা হবে। কিন্তু আমি যদি আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কোকোনাট, চা, কফি এইগুলো এই সমস্ত মাঠে দেই, এটা তো বছরের পর বছর মাঠে থাকে, ফলে সে 6 মাস পর থেকে দেওয়া শুরু করবে, সে তখন 2 বছর, 3 বছর, 4 বছর থেকে ধরে এটা দিতে থাকবে, এবং আস্তে আস্তে দেবে, গাছও আস্তে আস্তে নেবে। কি বোঝা গেল? জি স্যার। ওই দাওয়াত বাড়িতে একবারে বেশি বেশি খুব ভালো ভালো খাবার দিলে যেমন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এটা কিন্তু সেটা না।
একটু কম করে দিচ্ছে, আস্তে আস্তে দিচ্ছে, এটা লং টাইম চলতে থাকবে। বুঝতে পারছো? জি মানে স্যার। স্মল অ্যামাউন্ট এন্ড লঙ্গার পিরিয়ড, দিস ইজ দ্য অ্যাডভান্টেজ। তার মানে কি, তার ইফিসিয়েন্সিটা বেড়ে গেল, কিন্তু স্টার্টিংটা করলো 6 মাস পরে। হ্যাঁ, দ্য অ্যাভেলেবল ফর্ম of the phosphorus will be from 3 months later or 4 months later. কিন্তু কুইক গ্রোয়িং অথবা শর্ট ডিউরেশন ক্রপের বেলায় এটা কাজই করে না। আমি ধান গম বুঝলাম, আমার 3 মাসের মধ্যে ক্রপ উঠে আসলো, ততদিনে এসে অ্যাভেলেবলই হয় না। এবার বোঝা গেল? জি স্যার। জি স্যার। নাম্বার 3, রক ফসফেট ভ্যারি ওয়াইডলি ইন দ্য রিঅ্যাক্টিভিটি। বলছে কি, রিঅ্যাক্টিভিটিটা এটা এখন এমন কিছু কিছু কন্ডিশন লাগবে এর অ্যাভেলেবল হওয়ার জন্য। এখন দেখা যাচ্ছে যে লো রিঅ্যাক্টিভিটি হ্যাভ শোন গুড লং টার্ম ইফেক্টিভনেস। যদি স্লোলি রিঅ্যাকশন শো করে, তার মানে কি, সে লম্বা সময় ধরে দিতে পারবে। যদি স্লো রিলিজ করে, সে দীর্ঘদিন দিতে পারবে। ফর এক্সাম্পল, আমার আছে 1 কেজি ফসফরাস, দৈনিক বলা হলো যে 10 গ্রাম করে রিলিজ করো। 1 কেজিতে 10 মানে 1000 গ্রাম, তাই না? 10 গ্রাম করে দিলে 100 দিন লাগবে রিলিজ করতে। আর যদি বলে যে না, সে রিলিজ করবে 50 গ্রাম করে, তাহলে 20 দিনে শেষ হয়ে যাবে, তাই না? 1 কেজি নিউট্রিয়েন্টকে যদি স্লোলি অ্যাভেলেবল হয়, তার লাগবে 100 দিন, তাহলে গাছ 100 দিন ধরে নিতে পারবে। When the solubility rate or availability rate is low, their supplying duration will be longer. জি স্যার। জি স্যার। আর যদি অ্যাভেলেবিলিটি রেট অথবা সলিবিলিটি রেট ইজ হাই, তাহলে এর সাপ্লাইং রেট উইল বি ভেরি কুইক and within short time it will be finished. জি স্যার। সেই জন্য যে সমস্ত মেয়েদের অথবা ছেলেদের স্বাস্থ্য খুব বেশি ভালো, বুঝতে হবে তারা বেশি বেশি খায় এবং ঘন ঘন খায়। তার কারণ তাদের কাছে খাওয়ার মানে খাবার বস্তুগুলো অ্যাভেলেবেল বেশি, এবং অ্যাভেলেবেল যখনই খায় বেশি বেশি খায় আর স্বাস্থ্যটা বেড়ে যায়। সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কম বয়সী হতে পারে, বেশি বয়সী হতে পারে। যারা একটু স্বাস্থ্য ভালো, তাদের নেচারটা একটু যদি অবজার্ভ করো, দেখবে যে ঘন ঘন তাদের ব্যাগের মধ্যে, পকেটের মধ্যে খাবার আছে। হ্যাঁ, যাদের এইগুলো আছে দেখবে তারা কিন্তু বেশি বেশি খায় এবং মোটা হয় বেশি। এখন তুমি যদি খাবারটা যদি অ্যাভেলেবল করে দাও, যে ফার্টিলাইজার, the TSP is available, quickly available. If you apply TSP in the soil, it will be quickly available. Plant will take very quickly, and within short time it will be finished. The effectiveness is very quick, but effectiveness, that means the duration will be very low. বুঝতে পারছো? তার মানে কি, অ্যাভেলেবিলিটি যদি বাড়ায় দেওয়া যায়, কনজাম্পশন ইজ হাই। বুঝতে পারছো? এইটা হচ্ছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অ্যাভেলেবল যদি করে দেওয়া যায়, কনজাম্পশন রেটটা বেড়ে যাবে, তার গ্রোথ রেট বাড়বে। এটা ঠিক, গ্রোথ বাড়বে, এটা প্লান্টের বেলায়, হিউম্যানের বেলায়, অন্য অ্যানিমেলের বেলায়। কিন্তু এটা যদি কন্ট্রোল করে দেওয়া যায়, এটাকে স্লো করে দেওয়া যায়, তাহলে তার কি অ্যাভেলেবিলিটিটা কমে যাবে। জি স্যার। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আর গ্রোথ রেট এটা কি বললেন স্যার, এটাও বাড়বে? বেশি খেলে তো গ্রোথ বাড়বে, বা গ্রোথের একটা তাদের সুযোগ বেড়ে যায়, কিন্তু তারও একটা আছে, লিমিট থাকে যে এক একটা গ্রোথটা কখন হবে, যেটা হচ্ছে তাদের তো এগুলো জেনেটিক্যাল বিষয় আছে। কিন্তু যখন খাবারের পরিমাণটা বেড়ে যায়,
তাদের কিন্তু গ্রোথ রেট অবশ্যই বাড়বে। স্যার, হুম। মানুষের যেমন অনেক সময় খাবার অ্যাভেলেবল সব সময় থাকে কিন্তু মানুষ খায় না, মানে খাওয়ার ইচ্ছা করে না কিংবা খাচ্ছে না, এরকম কি গাছেরও সারটার অ্যাভেলেবল থাকলেও কিন্তু গাছ খায় না, এমনটা কি হয়? গাছের তার পরিমাণ মতো নেয়, তবে একটু বেশি নেয় যদি বেশি অ্যাভেলেবেল থাকে। তাহলে স্যার এটা মানুষ মানুষের বেলায়ও তাই। স্যার আমার ক্ষেত্রে এমন হয় না কেন স্যার? খাবার অ্যাভেলেবল থাকলে আমার তোমার খেতে জন্য ইচ্ছা করে। গো টু ডক্টর, দে উইল সলভ ইউর প্রবলেম। ওকে, নিউট্রিশন মানে পুষ্টিবিদ, they will solve your problem. Yes, sir. I am the doctor of plant. I can explain in terms of plant, but in your Okay, sir. case, consult your doctor. Okay? জি স্যার। Next, আমি যাচ্ছি। It has a liming value on acidic soil. ওই যে ক্যালসিয়াম আছে 50%। ক্যালসিয়াম যে মাটিতে অ্যাসিডিক সয়েল, সেখানে ক্যালসিয়াম দিয়ে অথবা চুন দিয়ে সেটাকে কারেক্ট করতে হয়। The correction of the soil can be made by using lime. So the rock phosphate contain high amount of calcium and it has the liming value. Is it okay? So Indrakant, can you understand? Sir, I have a questions. You Sir, have what do you mean liming value? Liming value means lime. Liming material is the calcium carbonate or magnesium carbonate. So when the soil is acidic, then this calcium carbonate and magnesium carbonate are added to increase the soil pH. So if rock phosphate is added, the soil pH can be increased. That is why we can use it has some liming value. Can you understand? চুন জাতীয় Chun, dolochun. Okay. So everything has some merits and vice versa. It has some demerits. Rock phosphate has demerit. So if we need to grow rice or vegetable only 1 month, 2 month or 3 month crop, this rock phosphate cannot supply quickly. This rock phosphate cannot be utilized for short duration crops. আরেকটা কি? It is not available. And agronomic response to rock phosphate strongly depends on the soil type and some extent on the crop and climatic factors. বলছে যে rock phosphate এটা যদি একটু, if the temperature is cool, the rock phosphate cannot dissolve. If the soil is sandy, rock phosphate cannot work very properly. That is why the agronomic response is not good for rock phosphate. বোঝা গেল? জি স্যার। তো আমরা এটা দেখতে পাচ্ছি। এখন TSP, how to produce TSP fertilizer? From the reaction we can understand that the rock phosphate plus phosphoric acid, they will produce the TSP. So we have to collect the rock phosphate. The rock phosphate can be collected from different countries. The rock phosphate can be collected from USA, Morocco, Tunisia, Jordan, Senegal, then Russia. So they have the rock phosphate mine. But in Bangladesh, there is no rock phosphate. So that is why we have to collect from the different countries. Okay? আমাদের দেশে রক ফসফেট নাই কেন স্যার? We have some factory, but we have to collect rock phosphate from different countries. We have to import rock phosphate, and we have to prepare phosphoric acid. The phosphoric acid can be prepared by rock phosphate plus sulfuric acid. We can already observe the rock phosphate plus sulfuric acid
phosphoric acid is produced. So we need rock phosphate and sulfuric acid. So we need to produce sulfuric acid. Sulfuric acid can be produced by contact process in HSC, in higher secondary level, in chemistry. There are some industrial production process. The sulfuric acid is produced from elemental sulfur by contact process. Can you remember? স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদন। Yes, sir. Yes, That sir. sulfuric acid and rock phosphate. Rock phosphate can be imported from different countries. So rock phosphate and sulfuric acid react together. Phosphoric acid is produced. This phosphoric acid, concentrated phosphoric acid, এখন আমরা এটা আসি। This is the rock phosphate. This is the phosphoric acid, 50% concentration, and this is the rock phosphate, RP. This rock phosphate is making powdered. So this rock phosphate, this is the rock phosphate, then powdered, then reaction here, and from the phosphoric acid here. So phosphoric acid and this phosphoric acid and কি ফসফরিক অ্যাসিড, সরি এটা রংটা আলাদা করে দিই স্যার, ডায়াগ্রামের লেখাগুলোই তো চোখে পড়তেছে না। এটা চোখে পড়বে, এখন চোখে পড়ে। এখন তো কম্পিউটারে সাইজটা ছোট, একসাথে ডায়াগ্রাম দেখাতে গেলে। আচ্ছা, আমি নতুন করে ডায়াগ্রাম তৈরি করি। স্যার সবাই একটু জুম করে দেখলেই তো হয় স্যার। রক ফসফেট, সবাই একটু জুম করে দেখলেই হয়। জুম করে দেখলে গোলা গোলা দেখা যায়। গোলা গোলা তোমার যাচ্ছে, জুম করে দেখলে সবই দেখা যায়। এখানে রক ফসফেট দিলাম, এখানে ফসফরিক অ্যাসিড দিলাম, এখানে মিক্স করলাম, এখানে মিক্স করলাম। এবার দেখা যাচ্ছে? জি স্যার। এখানে দেখা যাচ্ছে, এটা মিক্স করে দিলাম। মিক্স করে দিলে রিঅ্যাকশন টেকস প্লেস and 3sp is produced. This TSP contains some amount of water. The water is dried. TSP is dried. There are different processes of drying. In the factory, this TSP, the slurry, we can say slurry, মানে semi-solid TSP fertilizer is moved from one place to another. During the moving time, this is a drying process. এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর সময় একটা লেন্দি বেল্টের উপর দিয়ে, লম্বা বেল্টের মধ্যে দিয়ে যখন এটা ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন এই ড্রাইংটা হয়ে যায়। ড্রাইংটা হওয়ার পর এটা তো যেহেতু এটা ইরেগুলার শেপ এন্ড সাইজ, it is made. এখানে কোনো এভাপোরেশন ব্যবহার করা হয় না নাকি, মানে কোনো শোষক ব্যবহার করা হয় না, এমনি বাতাসের মধ্যে শুকায়? বাতাসে বা তাদের একটু ড্রাইং সিস্টেম আছে, হিটিং সিস্টেম থাকতে পারে। আমাদের যদি সুযোগ থাকতো আমরা কোন ফ্যাক্টরিতে গিয়ে দেখতে পারলে এটা বোঝা যেত। বুঝতে পারছো? Then it is moving, then it is granulated. After granulated, it is bagging. After bagging, it is storage. বোঝা গেল? That means there are several structures: the drying, then curing, then granulation, then bagging, then storage. There are several steps by this
we can use the TSP. So there are several units is working to get the final product of TSP. এআরপি দ্বারা এখানে কি ইন্ডিকেট করতে স্যার? এআরপি সিলো এইগুলো হচ্ছে তাদের এই গুঁড়া করার কিছু ইউনিট থাকে এক এক ধরনের। হ্যাঁ, এটা বল মিল থেকে এইটা আমরা পালভিরাইজড রক ফসফেট এরকম আরেকটা টার্ম আছে এ দিয়ে, পি দিয়ে যেমন পালভিরাইজড মানে পাউডার বা গুঁড়া এই টাইপের করা হয়। তাহলে আমরা প্রথমে রক ফসফেট নেব, ফসফরিক অ্যাসিড নেব, মিশাবো, there are mixer, reaction takes place, then it is drying, then it is granulated. After granulation there are some fertilizers may have some powdered, may have some very big size, it can recycle back to the granulation unit. যদি আমাদের বড় থাকে, বড় বড় শেপ অ্যান্ড সাইজ থাকে অথবা পাউডার হয়ে যায়, তখন সেগুলোকে আবার গুঁড়া করে সেটা লিকুইড মানে এটাকে সেমি সলিড করে আবার গ্র্যানুলেশন ইউনিটে নিয়ে যায়, টিএসপি ফার্টিলাইজারের গ্র্যানুলার ইউনিটে নেওয়া হয়, গ্র্যানিউল শেপে আনা হয়। দেন আফটার দিস the desirable shape and size it will sent to the drying, bagging, then storage. কি বুঝতে অসুবিধা হলো? স্যার প্রসেসটা একটু আরেকবার বলেন। জি স্যার, মিক্সিং এর পর প্রসেসগুলো আরেকবার বললে ভালো হতো। This is the rock phosphate. এটুকু বোঝা যাচ্ছে? This is the phosphoric acid. জি স্যার, phosphoric acid. Yes sir. ঠিক আছে। This phosphoric acid and rock phosphate is react together. This is the reaction place. So this reaction produces the TSP. This is called the slurry, semi-solid, not solid, not liquid. Liquid, semi-solid. Yes sir. So this is sent to a distant place, একটু দূরে, for drying purpose. After drying, the shape and size is different. It should be granulated. Okay. During the granulation, desirable shape and size fertilizer is produced. Those desirable shape and size fertilizer, granule fertilizers, are sent to the bagging unit and then storage. Okay. যেগুলো গ্র্যানুলার হয় না অথবা বড় বড় শেপ অ্যান্ড সাইজ হয় সেগুলোকে আবার ঘুরায় রিসাইকেল করে গ্র্যানুলার ইউনিটে নিয়ে আসা হয়, আবার তাদেরকে ভেঙে চুরমার করে আবার শেপে নিয়ে আসা হয়। এভাবে ফাইনালি আমরা টিএসপি ফার্টিলাইজার করতে পারি। ওকে ওকে স্যার। তাহলে আমরা এখন টিএসপিটা কিভাবে প্রডিউস করে এটা জানতে পারলাম। ওকে, এরপরে ফসফরিক অ্যাসিড কিভাবে প্রডিউস করে, যেহেতু টিএসপি প্রোডাকশনের জন্য ফসফরিক অ্যাসিড লাগে, তাই না? হাউ টু প্রডিউস ফসফরিক? If we import phosphoric acid, it will be very high cost, very expensive. If the raw materials is expensive, fertilizer materials will be expensive. So that will be another problem. That is why in the fertilizer factory, phosphoric acid is produced. To produce phosphoric acid, we need rock phosphate and sulfuric acid, তাই না? This sulfuric acid আবার যদি আনি তাহলে আমাদের আরো কস্ট বেশি পড়বে। সালফিউরিক অ্যাসিডও তৈরি করতে হবে আমাদের। সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য কন্ট্যাক্ট প্রসেসের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা যদি ধরে নিলাম আমাদের সালফিউরিক অ্যাসিড, the sulfuric acid is available. So by wet process, this wet process can be used
due to the low এটা আছে low cost process. Wet process, it is easy, less expensive in Bangladesh. Phosphoric acid by wet process. So wet process, we need, this is the sulfuric acid and rock phosphate we need. This is phosphoric acid, rock phosphate and sulfuric acid. Reaction takes place. Then phosphoric acid is produced. So when the phosphoric acid is produced, some amount of hydrofluoric acid is produced and some amount of gypsum is produced. This is the gypsum. এটা হচ্ছে gypsum. বোঝা গেল এবার? হ্যাঁ, জি স্যার। gypsum. So আমাদের main product is phosphoric acid. Okay? ওকে স্যার। এখন তো এই রক ফসফেট থেকে আমরা ফসফরিক অ্যাসিড প্রডিউস করলাম। দেন মিক্সার হলো জিপসাম। জিপসাম ইজ সলিড and phosphoric acid is liquid, so we can separate easily by filtration process. Rock phosphate is used with sulfuric acid and phosphoric acid and gypsum is produced. Is it clear? Clear, sir. Yes, sir. So phosphoric acid is liquid and gypsum is solid, so we can separate phosphoric acid by filtration. Yes, sir. So when the phosphoric acid is filtered, then hydrofluoric acid, it is also liquid. It is also mixed with the phosphoric acid. So this hydrofluoric acid is separated by some other process. এর মেল্টিং আর এর মেল্টিং পয়েন্ট আলাদা, তখন এইভাবে অথবা অন্য প্রসেসে এদেরকে আলাদা করা। আর gypsum may contain some amount of phosphoric acid. If we use some washing process by adding water is added, gypsum is washing and phosphoric acid can be separated, wash out. এটা ক্লিয়ার হলো? জি স্যার। তাহলে by washing process gypsum can be separated. ওকে স্যার। So first filtration, gypsum can be filtered, এটা ওই উপরেরটাকে আমাদের ফিল্টারের উপরে থাকবে ডিউ টু সলিড, এটাকে বাই ওয়াশিং সেভারাল টাইম gypsum can be purified. Okay, gypsum can be used as a fertilizer after drying. Then এখানে ওয়াশিংটা কিভাবে করা হয় স্যার, মানে কি দিয়ে ওয়াশিং করা হয়? পানি স্প্রে করলাম, পানি দিয়ে স্প্রে করলাম, তাহলে হয়ে যায়। লো কস্ট, আমাকে কস্ট কমাতে হবে। পানির মধ্যে কিছু ফসফরিক অ্যাসিড চলে যাবে, তাই না? ওই ফসফরিক অ্যাসিডটা ডিজলভ হয়ে চলে যাবে না? জি স্যার। তাহলে ফসফরিক অ্যাসিড, এটাতে তখন কি পানি বেশি ফসফরিক অ্যাসিড কম, তাহলে লো তখন ভলিউমটা কমে যাবে অ্যাসিডের। তার মানে কি লো কনসেন্ট্রেশন ফসফরিক অ্যাসিড হবে। জি স্যার। তাহলে এইটাকে যদি আমি হিট দেই তাহলে ওয়াটার এভাপোরেট হয়ে যাবে। জি স্যার। There are some other mechanisms. They will remove water by evaporating or some other technique. Then phosphoric acid can be concentrated gradually. ধীরে ধীরে এটা ফসফরিক অ্যাসিড, আমার যদি 30% ফসফরিক অ্যাসিড লাগে আমি কম পরিমাণে এভাপোরেট করব। আমি যদি 70% ফসফরিক অ্যাসিড লাগে তাহলে বেশি পরিমাণে ওয়াটার রিমুভ করে দেওয়া। কি বোঝা গেল এবার? হ্যাঁ, ইয়েস স্যার। জি স্যার। এইভাবে আমরা ওয়াশ করে। এছাড়া আরো কিছু there are some other the wastage or impurities, they can be separated by filtration, by absorption, by osmosis, by electrophoresis. There are some many processes to remove some impurities.
and once sulfuric acid can be purified and the concentration may vary due to their evaporation or by some ফসফরিক অ্যাসিডকে তার আমার কত পার্সেন্ট অর্থাৎ তার কনসেন্ট্রেশন কতটুকু লাগবে সেটা আমরা কি করতে পারি বাই কি এভাপোরেশনের মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে, ইজ ইট ওকে? ওকে স্যার। তাহলে আমরা এইটাতে দেখছি যে একটা প্রসেস এর মাধ্যমে আমরা জিপসাম এবং ফসফরিক অ্যাসিড তৈরি করি। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিড নিয়ে আসি, হ্যাঁ, আর তারপরে ফসফরিক অ্যাসিড মিক্স করে ফসফরিক অ্যাসিড এবং জিপসাম তৈরি করি, তাই না? এটা তোমরা নিজেরাই ডিজাইন করতে পারো কিভাবে ডায়াগ্রামটা করা। ফার্স্ট ফসফরিক অ্যাসিড ফার্স্ট রক ফসফেট অ্যান্ড sulfuric acid, then phosphoric acid and sulfuric acid, gypsum is removed by filtration process, and this gypsum is washing several times to purify gypsum and to remove phosphoric acid. Then from the phosphoric acid some impurities can be purified by different processes: washing, electrophoresis, osmosis, reverse osmosis, or some absorption. There are several processes. এইভাবে আমরা করতে পারি, এইভাবে আমরা বলতে পারি। তারপরে আছে কি সিঙ্গেল সুপার ফসফেট তৈরি। তাহলে রক ফসফেট থেকে যদি সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করা যায় তাহলে আমাদের কি সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি পেতে পারি। এটাও ভেরি সিম্পল। প্রথমে রক ফসফেট প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে, হ্যাঁ, দেন সিঙ্গেল সুপার ফসফেট ইজ প্রডিউসড। সো দিস ইজ অলসো স্লারি। ইট ইজ moved from one place to another and it is drying. After drying, either it can be powdered or it can be granulated. It is sent to the granulation unit. It will be granulated, granule fertilizer. So after granulation it is sent to the bagging unit and finally it is sent to the storage. এই প্রসেসে আমরা সিঙ্গেল সুপার ফসফেট তৈরি করি। লাস্টে যে আমরা এই ছবিটা যদি দেখি, rock phosphate and sulfuric acid from the different shape and size, the reaction and single superphosphate is produced. So this single superphosphate can be dried, bagging or granulated and then dispersed to the farmer's level or dealer. So আমরা দেখছি যে rock phosphate আর sulfuric acid is important for phosphatic fertilizer production. So how to produce sulfuric acid? By contact process. Elemental sulfur is needed. The elemental আমরা তোমরা মনে পড়ে কিনা যে স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিডের শুল্ক উৎপাদন, সেখানে বলা আছে যে সালফার সংগ্রহ করতে হয়। That sulfur is heated and melted, and during the melting some hot air is used. Air supplies oxygen and sulfur is the elemental sulfur. The reaction takes place, sulfuric acid is produced. Yes sir. The first product is the sulfur dioxide. That sulfur dioxide is reacted with hot air again. It will produce sulfur trioxide. And during this, there are some chambers where vanadium pentoxide is used as a catalyst. Can you remember? Platinum pentoxide. Huh? Platinum or vanadium pentoxide. প্লাটিনামের দাম অনেক, ভ্যানাডিয়ামের দাম কম, ফলে আমরা ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহার করি। That vanadium oxide is used as a catalyst
and hot air is used to supply the heat, ফ্ল্যাটে আর কি and this sulfur trioxide is produced. That sulfur trioxide is কালিয়াদের একটা ছেলে হইছি supplied to the water where some oleum is present. Oleum hote highly concentrated sulfuric acid, and a sulfur trioxide and water mixed together. That sulfuric acid is আমি stuffed বিরাজপুর with থাকি মূলত oleum. শহরে Somebody is শহরে শাকিল মোল্লা এগ্রিকালচার মিউট কর। so sulfur so sulfur trioxide আপনাদের মনে হয় এবার অনার্স শেষ হলো না sulfur trioxide is mixed with water. Sulfuric acid is produced. That sulfuric acid is শাকিল মোল্লা মিউট oleum, কর। and sulfuric acid is produced by contact process. ঢাকাতে How? Because sulfur trioxide is touched with water and oleum. বিএসসি কমপ্লিট না That is called the এবারে হচ্ছে contact নাকি process. Production of sulfuric acid by contact process. This is the production of sulfuric acid. This is the প্রাইভেটে low- যাবে আমাদের স্টুডেন্টরা প্রাইভেট অনেক হারিয়ে গেছে আমরা এই বিষয়ে বললাম এ শাকিল মোল্লা মিউট করিস না কেন ভাই? এই তো যারা কো-হোস্ট আছে তারাই তো তাকে মিউট করে দিতে পারে, টান দিয়ে মিউটের কন্টাক্ট করছ না কোশ্চেনে দাও যারা কো-হোস্ট আছে ওর নামটা টান দিয়ে দেখো, ডান পাশে একটা টান আছে, ওখানে গিয়ে ওখানে মিউট করা যায়। হইছে স্যার। So this is the process for producing sulfuric acid. You can study by using your HSC level chemistry book. There are a detailed description. So sulfuric acid is produced. Rock phosphate is imported from the different countries, and the rock phosphate is very very big sizes. So it is pulverized or powdered by using some crushing mill. By using mill or some so by this way the powdered rock phosphate is used in every cases to produce phosphoric acid, to produce single superphosphate, or to produce TSP, powdered phosphoric rock phosphate, and then sulfuric acid from the sulfur. This is the all about the production technology of single superphosphate, triple superphosphate, then phosphoric acid and gypsum. So today up to this, or we can আমাদের আরেকটু আছে, ডাইঅ্যামোনিয়াম ফসফেটটা আমরা আজকে শেষ করে দিতে পারি। Diammonium phosphate. So for diammonium phosphate we need the phosphoric acid and ammonia. Phosphoric acid is obtained from wet process. আমাদের আগের যে প্রসেসে যেটা আমরা পেলাম সেখান থেকে phosphoric acid নিতে পারি। Okay? And ammonia can be produced by ammonia synthesis plant. আমরা মিথেন থেকে অ্যামোনিয়া প্রডিউস করি, সেখান থেকে মিথেন, আর এখান থেকে রক ফসফেট থেকে ফসফরিক অ্যাসিড। So this is reacted. So if the ammonia proportion is 1, then it will produce monoammonium phosphate. If the ammonia proportion is double, 2 molecule of ammonia, then it will be diammonium phosphate. So when the diammonium phosphate is produced, then it is also slurry, then it is granulated, and then it is crystalline or granular form. So for example, this is the phosphoric acid, this is the ammonia. Okay, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে?
ইয়েস স্যার। This is phosphoric acid. This is স্যার ammonia. লেখাগুলো বোঝা যাচ্ছে না স্যার ভালো। হ্যাঁ, লেখাগুলো বোঝা যাবে না, এটা ছোট ছোট অক্ষর। আমি যেভাবে বলছি সেটা এটা অবজার্ভ করো। This is the phosphoric acid. Huh? This is ammonia. Okay? So this phosphoric acid is collected and it is supplied, and from here it is phosphoric acid is here, and ammonia, this ammonia. So it is mixed. Here it is mixed. Can you understand? এই জায়গাতে আমরা মিক্সড করলাম। Yes sir. Phosphoric acid and Ammonia. ammonia. This is the phosphoric acid and ammonia. So the phosphoric acid, this is the acid. Ammonia is the base. Ammonia and the acid and base react together. The heat is produced. Then it is cooled down, and some gas is produced. So then it is sent from this mixture. That means ammonia and phosphoric acid react together. Monoammonium is produced first. So then ammonia proportion is ammonia is increased. Then diammonium phosphate will be produced. Here, everybody, please. Phosphoric acid and ammonia react together. Monoammonium phosphate is first produced, and এটা heat is produced. কারণ হচ্ছে অ্যাসিড এবং বেস রিঅ্যাকশন হলো। Then ammonia proportion is increased. Then it will be the diammonium phosphate. Okay? This diammonium phosphate is granulated. এখানে একটা গ্রানুলার কি ইউনিট আছে। তারপরে একে ঠান্ডা করা হয়, কুল অ্যান্ড ড্রাই। তারপরে এটাকে স্ক্রিনিং করা হয়, মানে একে সিভিং বা চালুনি দিয়ে সেলে তাকে ডেজারেবল সাইজে নিয়ে আসা হয়। যদি এটা বড় সাইজ হয়, আবার এটা ক্রাশিং এ নিয়ে আসা হয়। ক্রাশিং এর পর আবার এটাকে রিসাইকেল করে নিয়ে আসা হয় গ্রানুলার। তারপরে একে ডেজারেবল শেপ অ্যান্ড সাইজ একে ব্যাগিং ইউনিটে পাঠানো হয়। ব্যাগিং ইউনিট থেকে স্টোরেজে পাঠানো হয়। এইটাকে আমরা স্টোরেজ বলি। এইভাবে আমি যে ইন্ডিকেট করলাম ফসফরিক অ্যাসিড, এখানে অ্যামোনিয়া, দেন মোনোঅ্যামোনিয়াম অ্যান্ড দেন ডাইঅ্যামোনিয়াম। এখানে কিছু গ্যাস ফর্ম করে, অথবা অ্যামোনিয়া গ্যাস থাকতে পারে। এই গ্যাসগুলোকে আবার একে অ্যাবজর্ব করা হয়। ফসফরিক অ্যাসিডের গ্যাস হতে পারে, বা এই গ্যাসগুলোকে পরবর্তীতে নিয়ে আসা হয়। পরবর্তীতে আবার এই জায়গাতে প্রি নিউট্রালাইজে, তার মানে অ্যাসিড এবং বেস রিঅ্যাকশন হচ্ছে, এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হচ্ছে। জি স্যার। তাহলে ড্রাই অ্যামোনিয়াম ফসফেট, দেন ড্রাই অ্যান্ড কুল রিঅ্যাকশন, যেহেতু অ্যাসিড বেস, এটা ঠান্ডা করতে হয়। ঠান্ডা করার পর এটাকে কি স্ক্রিনিং করতে হবে। এই স্ক্রিনিং করার পর বড় সাইজগুলোকে ক্রাশিং করে আবার একে স্ক্রিনিং, তারপর ডেজারেবল সাইজকে একে ব্যাগিং ইউনিট, দেন স্টোরেজ। স্ক্রিনিংটা কি স্যার? স্ক্রিনিংটা হচ্ছে যে চালুনি করা, যে বড়টা আটকে যাবে, ছোটটা ওর মধ্যে থেকে যাবে, আর পাউডারটা তার মধ্যে দিয়ে আবার পাস হয়ে যাবে। আমরা দুটো যদি চালুনি রাখি, একটা বড় ছিদ্র বিশিষ্ট আর একটা ছোট ছিদ্র বিশিষ্ট, এর মাঝের শেপটাকে আমরা রাখবো। এইভাবে কল্পনা করো, একেবারে পাউডারটা ছোট ছিদ্র দিয়ে চলে যাবে, আর বড়টা বড় বড় শেপ ওই চালুনির উপর আটকে যাবে। মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা ব্যাগিং ইউনিটে পাঠাবো। স্যার যেগুলো চালুনির উপরে আটকে থাকবে ওগুলোকে আবার ক্রাশিং করা হবে। ক্রাশার শব্দটা এখানে দেওয়া আছে। আচ্ছা স্যার, ওই যে মনোঅ্যামোনিয়াম ফসফেট প্রথমে যেটা তৈরি হলো ওটা তো নিউট্রাল, তাই না? মনোঅ্যামোনিয়াম তো অবশ্যই নিউট্রাল, সল্ট ওটা। তারপর স্যার যখন ওটা ডাইঅ্যামোনিয়াম ফসফেট হয়ে গেল তখনও কি ওটা নিউট্রাল থাকবে? অবশ্যই। তাহলে ঠিক আছে, বুঝতে অসুবিধা হলো? এখন আমি প্রশ্ন উত্তর পর্বে আসতে চাই। ঠিক আছে স্যার, প্রশ্ন উত্তর পর্বে আসতে চাই। প্রশ্নোত্তর পর্বে আসতে চাই। কারো কোনো কোশ্চেন আজকের ক্লাসে? তাহলে আমি
স্যার এই যেখানে ফসফরিক অ্যাসিডটা স্যার একটু সমস্যা হচ্ছে। ফসফরিক অ্যাসিডটা স্যার এই যে ওয়াটার ভ্যাপার কি এটা কি বার হয়ে যায় ফসফরিক অ্যাসিড থেকে? এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়, তখন কিছু ওয়াটার তৈরি হয়। আমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের কি অ্যাসিড অ্যান্ড বেস রিঅ্যাক্ট টুগেদার, সল্ট অ্যান্ড ওয়াটার ইজ ফর্ম। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। অ্যাসিড অ্যান্ড Yes, sir. বেস রিঅ্যাক্ট টুগেদার, সল্ট অ্যান্ড ওয়াটার ইজ প্রডিউসড। ওয়াটার হয় জন্যই তো নিউট্রাল। এই ওয়াটার Yes, ভেপার sir, তার মানে হিট থাকে, হিট প্রডিউস হয়, তখন ওয়াটার ভেপার থাকে, তখন এটাকে অ্যাবজর্ব করে বাইরে নিয়ে আসা হয়। বোঝা গেল? জি স্যার। ওকে, যদি এখন কোনো কোশ্চেন থাকে আমি এখান থেকে রিসিভ করি। হ্যাঁ, বলো, সবাইকে এখন আনমিউট করে কথা বলতে বলো, অসুবিধা নাই। স্যার এই ঠিক আছে? অধ্যায়ের উপর কি কোনো লেকচার শিট প্রদান করবেন স্যার এই চ্যাপ্টারটা শেষ হলে? লেকচার শিট পাবে। স্যার এটা বইটা আছে, এই বইটা খুবই ভালো বই। লেকচার শিট প্রদান করবেন? ফার্টিলাইজার ম্যানুয়াল বইটা যদি ফার্টিলাইজার ম্যানুয়াল বইটা আগে স্টাডি করো, এটাতে খুব ভালো ডিটেইলস লেখা আছে, বুঝতে পারবা। তারপরে স্যার আমার কাছ আপনি থেকে একটু মডিফাই করে একটা লেকচার শিট দিলে ভালো হয় স্যার। দিস ইজ ইওর ওয়ার্ক। জি স্যার। কিন্তু স্যার স্টাডি পার্টটা তোমাদের। স্যার ভার্সিটি তো বন্ধ স্যার, ওই বইটা আমরা পাবো কোথায়? ওইটা তো এখন আমরা জি স্যার পাবো না। অবশ্যই। এই জন্য স্যার আপনি যদি একটু মডিফাই করে দেন, এটা আমাদের জন্য সুবিধা হয় স্যার। নেটে সার্চ করো ফার্টিলাইজার ম্যানুয়াল পাওয়া যায় কিনা। জি স্যার এইজন্যই বলতেছিলাম একটা মডিফাই করে একটা লেকচার শিট স্যার পিডিএফ আকারে দিয়ে দিলে স্যার খুব সুবিধা হতো। সার্চ ইন দা ইন্টারনেট ফার্টিলাইজার ম্যানুয়াল বাই টিপি হিগনেট, দেখো তো পাওয়া যায় কিনা। স্যার এই পাওয়ার পয়েন্টের ফাইলটা যদি মেল করে দেন তাহলেই হইতো স্যার। আগে স্টাডি করো, এখানে এতগুলো ছবি আছে, এটা ইমেলে যাবে না, প্রচুর ছবি আছে, এটা হেভি। আগে তোমরা স্টাডি করো। এমনি তো ইজি করে বলা আছে। স্যার শুধুমাত্র নেটের মধ্যে স্টাডি করলেই হবে স্যার? নেটের মধ্যে না, আমি নোটটাও দেবো, আমার কাছ থেকে পাবে। আগে দেখো, স্টাডি করো। স্যার আপনি ফাইলটা শেয়ার কে দেন স্যার, এটা কম্প্রেস করে পিডিএফ করে নিলে স্যার ছোট সাইজ করে ফেলা যাবে। আগে স্টাডি করো, দেয়ার আর লট অফ ইনফরমেশন, তারপরে পাবে। ওকে স্যার, ক্লাস শেষে দিন তাহলে হবে। এখন ক্লাসে, আজকে ক্লাসে কার কি অসুবিধা? যদি কোনো অসুবিধা না থাকে, কোনো কোশ্চেন না থাকে, আমি ক্লাসটা শেষ করতে চাই। I like to end my session. If you have any question, then ask. শেষ করতে পারেন স্যার। থ্যাংক ইউ স্যার। Okay.